নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। বেতুকান্দি বাঁধ ও রাস্তা সংস্কারের দাবিতে বিক্ষোভ পড়ুয়া সহ স্থানীয় জনগণের। গত কয়েক বছর ধরে বারবার সংবাদ শিরোনামে চলে আসে শিলচর শহরতলি বেতুকান্দি বাঁধ। 2022-19 জুন স্লুইস গেট দিয়ে জল বের হওয়ার কারণে শিলচর শহর জলের নিচে ছিল। সেই সুইচ গেটের সমস্যা কিছুটা সমাধান হলেও আজ অবধি বেতুকান্দি বাঁধ ও রাস্তা সংস্কারের কাজ হয়নি। নদী বাঁধ ও সড়কের বেহাল অবস্থায় বিপর্যস্ত হয়ে উঠেছে জনজীবন। যাতায়াতের একমাত্র পথটি নদীতে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় মঙ্গলবার প্রতিবাদে নামলেন এলাকার পড়ুয়া সহ ভুক্তভোগী জনগণ। স্থানীয়রা সংবাদ মাধ্যমকে জানান, গত কয়েক বছর ধরে বেতুকান্দি এলাকার রাস্তা বেহাল থাকায় শহরের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয়দের। সড়কটি ভয়াবহ রূপ ধারণ করায় চলাফেরা করতে গিয়ে জনগণকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ সহ পড়ুয়াদের জন্য সড়কটি বর্তমানে যেন অভিশপ্ত হয়ে দাঁড়িয়েছে। এমনকি এই বেহাল রাস্তার জন্য জরুরিকালীন সময়ে অসুস্থ রোগীর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবাও পাওয়া যায় না। বর্ষার মরশুমে বাঁধের ফাঁকা অংশ দিয়ে জল প্রবেশ শুরু করলে পরিলক্ষিত হয় দৌড়ঝাঁপ। জিও ব্যাগে মাটি ভরাট করে বন্ধ করা হয়। বর্তমানে শরৎকাল, যুদ্ধকালীন তৎপরতায় বেতুকান্দি বাঁধের কাজ সম্পন্ন করা উচিত ছিল, কিন্তু বর্তমানে জিও ব্যাগ অবহেলা অবস্থায় রাস্তার আশেপাশে পড়ে রয়েছে, কাজ বন্ধ। এই বিষয়ে বারবার প্রতিবাদ করার পরও বেতুকান্দি বাঁধের ও রাস্তার কাজ আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এ নিয়ে প্রশ্ন তুলেন স্থানীয় জনগণ। তারা এই বিষয়ে বিভাগীয় আধিকারিক সহ জল সম্পদ বিভাগের মন্ত্রীর কাছে রাস্তা মেরামত সহ বেতুকান্দি বাঁধের কাজ অতি সত্বর সম্পন্ন করার দাবি জানিয়েছেন। অন্যথায় আগামীতে এলাকার জনগণ সড়ক অবরোধ করে বৃহৎ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী জনগণ। বেতুকান্দি আমার দুইটা বাচ্চার আমি প্রণানন্দ হলি চাইল্ড হসপিটাল রোড স্কুলে যাই। বর্ষার সিজন এলে আজকে 2 বছর থাকিয়া আমার বাচ্চান্তর লই আমি ঠিক মতো স্কুল যেতে পারি না। স্কুল থেকে প্রেশার দে রুম লইবার লাগে, আমরা তো অত টাকা নাই, আমরা রুম লইতাম। গ্রামের মানুষ রুজি করি খাই, ছোটো মোটো দোকান দিয়া খাই। ওই তো ওই যে রিসেন্ট যে বৃষ্টি দিছিল, ও 2 দিন আগে বৃষ্টির মধ্যে বাঙ্গাত আমি ফরিয়াও তো মাথার জখম, আমার বাচ্চা জখম হয়েছে, স্কুলও বন্ধ, এখন তো স্কুলও যেতে পারেন না। আর রাস্তার কন্ডিশন এটা আমরা যখন হয়েছে একটু মাথা চুট পাইছে, মাথা ব্যথা করে ডাক্তার দেখাইছি, মেডিকেল রিপোর্টও আছে, সব আছে। কিন্তু আমরা প্রশাসনের কাছে ওটাও দাবি, আমরা অতি সত্ত্বর আমরা রাস্তাটা ঠিক করুন, যাতে অনুরোধ করিয়ে করুন, রিকোয়েস্ট করিয়ে আমরা সিএম স্যারের কাছে, যাতে আমরা বাচ্চাগুলারে যাতে কোনো রকম যাতে পড়াইতে পারি স্কুলে। অ্যাটলিস্ট আমার খালি এই এরিয়ার মধ্যে প্রায় 15-16 বাচ্চা আছে, খালি আমার বাচ্চা না, সবাইয়ের বাচ্চারা একই প্রবলেম। আর বৃষ্টির দিনে তো 15 কিলোমিটার দুইটা বাচ্চারে লইয়া, ছোটো বাচ্চা 2 বছরের বাচ্চারা লিয়া 15 কিলোমিটার বাইক লিয়া কতটুকু রিক্স, এইটা তো এখন চিন্তা করে দেখুন। এই রিক্সের মধ্যে আমরা বাচ্চা এন্তরে পড়াইলাম। আমরা গত বছরও আমরা ডিসি স্যারের কাছে গিয়ে আমরা মেমোরেন্ডাম দিছি, কিন্তু আমরা কোনো রিপ্লাই পাইছি না। আর বছরে বছরে খাওয়া যায়, গত পীযুষ হাজারিকা স্যারে 10 কোটি টাকা দিয়া গেল, এটার কোনো কাজও হইল না। আমরা তো আজকে থেকে না, আজকে 30 বছর থেকে দেখি আর ওরকমও চলে। আর এখানে একটা ব্যবসার জায়গা, আমি একদম সাধারণ মানুষ হিসাবে কইরাম, এখানে ডাইরেক্ট এটা ব্যবসার জায়গা। এটা খালি টেকাও টেকা, আর কিছু না। জিওবে গায়ে বস্তা জিওবে গায়ে ফেলাই আর তো শেষ। এর বর্ষা এলো কাজ আরম্ভ হয় আর সব নদীর যায়। এই টাকাটা আর কই থেকে, আমি নিজে ট্যাক্স ভরি, আমি এই বছর 27,000 টাকা ট্যাক্স দিছি। আমরা এই ট্যাক্সের টাকাটা তো কাজে লাগতো না, আমরা কত পরিশ্রম করি আর রুজি করি টাকা দিলাম। আমরা আজকে যাইতে পারি আর না, বাচ্চা লিয়ে যাইতে পারি না বাজারে। আমার যখন ওই যখন আমার কতটা বুঝা, আমি ওদিন পড়ছি, আমার ওখানে জখম হয়েছে, আমি মেডিকেল গিয়ে আমার রিপোর্ট আছে, আমার বাচ্চাটা এখন বন্ধ। ওটাও আমার লাস্ট কথা, যে অতি সত্ত্বর যাতে কাজটা শেষ হয় আর আমরা যাতে যাতায়াত করতে পারি বৃষ্টির আগে। ওটা আমরা সবাই মিলিয়ে একটা দাবি, আমরা যাতে ওটা যাতে কাজটা হয়। আর আমার কিছু করার নাই, রিকোয়েস্ট করি কইয়া আমরা এই যে রাস্তার এই অবস্থা, বর্ষার সময় আমরা কি জাত কষ্ট, আমরা বাড়িঘর গিয়া শিলচর বাইরে যাইতে পারি না, ছাত্ররা পড়াশোনা নষ্ট, আমরা লাগে গীতা কেউ নাইনি। আমরা গীতা অত ইয়ত পড়ি রয়েছি নি। এমনি তো দুনিয়ার সব কিছু তো মোদী সরকারে করতে পারডা, আমরা এইটা দেখুন না কিতার লাগিয়া। আর একটু জায়গা স্লিপ করলেও আমরা ফড়িয়া মরতে লাগবো, ওরকম রাস্তা ভাই আমরা গাড়ি লইয়া চলাফেরা করি। আর আমরা বাচ্চারা পড়া বেতুকান্দি সমস্যা 2022 থেকে সমস্যা, এখন পর্যন্ত কিচ্ছু আর না, কোনো কাজ নাই। মধ্যে মাটি ফেলাইয়া আইন দেখুন যাইন গিয়া, কোনো কাজ করুন না। সাদা সাদা গাড়ি লইয়া আইলা, আইয়া দেখলা
আর দেখি আগে লাগিয়া কোনো ইয়ে নাই, আমরা কিন্তু ইয়ে নাই, কোনো অস্তিত্ব নাই নি আমরা আর কত কষ্ট করতাম। আর বৃষ্টি পড়ার পরে আমরা তো যাইতেও পারি না, হাঁটিয়া যাইতে লাগে আমরা 10 কিলোমিটার আমরা হাঁটিয়া যাই। তারপরে আমরা গাড়ি গুড়ি সব বন্ধ থাকে, আমরা বাচ্চারা স্কুলও আমরা বন্ধ থাকে 6 মাস পুরা বন্ধ। এটা কিন্তু মানুষ না নেই না, এটা পশুই গা ওইখান। ইয়ার প্রায় 2 বছর থেকে এখানে 2022 পরে যে ফ্লাড হয়েছিল এর পরে থেকে আমরা প্রতিবাদ করিয়ে যাই। আর কিন্তু আজকে দেখেন মাত্র 2 বছর হয়েছে আমরা এই প্রোটেকশনটা হয়েছে, কিন্তু 10 কোটি টাকার বাজেটের আমরা এটা স্কিম আইছে যেটা, কিন্তু 2 বছর হয়েছে। এখন দেখো আমরা নদীর বাঙ্গন এখন আমরা শেষ হয়েছে না, কিন্তু এখনো পর্যন্ত আমরা এটা ভুক্তভোগী। কারণ হচ্ছে আজকে ও রাস্তা দিয়ে কিন্তু প্রচুর মানুষ যাওয়া আসা করেন, বাগাডোয়ার, বড়জুরাই, বেতুকান্দি যারা মানুষ আছেন তারা সব যাইত্রা ওদিকে। হঠাৎ যদি ছাত্রছাত্রীও আসেন প্রায় 6 মাস তারা স্কুলে যায়, 6 মাস তারা স্কুলে যেতে পারেন না। আজকে দেখেন আমরা ভবিষ্যৎ যে প্রজন্ম যারা আছেন, আজকে ছাত্রছাত্রী যদি বাড়াইতে শিক্ষা অর্জন না করেন, যদি আমরা কতক্ষণ পিস পড়া হইমু। এখনও বাগাডার বড়জুরাই বর্তমানে বহুত পিস পড়া, কারণ সে শিক্ষিত যারা আছেন কিছু সংখ্যক মানুষ আছেন শিক্ষিত, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু অশিক্ষিত সব জয়ী আছে। কিন্তু আজকে দেখো 10 বছর হয়ে গেছে, আমরা কিন্তু 2 বছর হয়ে গেছে এই কাজের প্রোটেকশন হয়েছে, এখনো পর্যন্ত কিন্তু কোনো কাজের মানে একদম নিম্নমানের কাজ হয়েছে, যেটা কন্ট্রাক্টদার কইন, যে কন্ট্রাক্টদার আসলে যারা কইন তারা একবারে নিম্নমানের কাজ করিয়া গেছে। কিন্তু আমরা প্রতিবাদ করলে আমরা সিআরপি পুলিশ দিয়ে ডর ডাকানি হয়েছে, কিন্তু আমরা মানুষকে ওইখানে থাকতে পারছি না, আমরা বাগেই এই কাজটা করানি হয়েছে। ঠিক আছে, আজকে দেখুন এখানে 2টা ফিলার মারা আছে। আজকে যে শুকনার সিজন, আমরা শিলচর শহরের মাঝে বিভিন্ন জায়গায় দেখা যায় আগুন জ্বলে, গড় জ্বলের, কিন্তু আজকে উপরালায় খরাক না, কিন্তু আমরা এই বাগাডর বড়জুরাই এর বেতখান্দি জায়গা কোনো এক গড়ের মাঝে যদি আগুন ধরে, যদি আমরা ফায়ার ব্রিগেড কীরকম ঢুকতো, আমরা এটা নিয়ে খুব চিন্তিত। কারণ হচ্ছে আজকে যদি আমরা ফায়ার ব্রিগেডের দাবি করি, যদি আমরা ফায়ার ব্রিগেডের ফোন করি, যদি 10 কিলোমিটার ঘুরিয়ে আগুন নিবাইতে লাগবো, কিন্তু 10 কিলোমিটার আওয়ার পরে দেখা যাব আমরা গড় জ্বলিয়া সার কারখানে, এখানে কোনো বিল্ডিং গড় নাই, সবার বাসবিহাতর গড়, যারা সালার মাঝে পলিটিন লাগাইয়া গড় বানাইছেন। আমি বেজান জায়গাত গড় বর্তমানে গড় ভিজিট করিয়া দেখি, আর ম্যাক্সিমাম গড় ইন্দিরাবাস পাইছেন, কিন্তু ইন্দিরাবাসের কোনো মাল সামান নিতে পারডা না। কারণ হচ্ছে ও কারণে যেন রাস্তাটা ভাঙ্গা, এরপরে এখানে 2টা ফিলার গাড়া, এই ফিলার গাড়ার কারণে এখনো পর্যন্ত কেউ মানে তার ইন্দিরাবাসের মাল সামান নিতে পারডা না। অ্যাম্বুলেন্স তো টোটালি যায় না। বিভিন্ন মানুষ দেখছি আমি যারা 108 ফোন করলে 108 কারণ এখানে আমরা তো আইতে পারতাম না, এখানে 2টা ফিলার গাড়া, কিন্তু ফিলার গাড়ার কারণে আমরা আইতে পারি না। আমরা ডিপার্টমেন্টের লগে যোগাযোগ করার মানে চেষ্টা করি, আর কারণ হচ্ছে আগামী দিনে আমরা দাবি ওখানেও করবো যেন আমরা অতি সত্তর আমরা কাজটা করিয়া দেওয়ার লাগিন। কারণ হচ্ছে অলরেডি রোডের কিছু স্কিম আইছে আমার জানা মতো, কিন্তু এখন তারা এখনো পর্যন্ত কাজ ধরেন না। যে সময় বর্ষা পড়বো ওই সময় তারা কাজ দেখাইব আইয়া, যেন বস্তা মারবো। এখনো পর্যন্ত ওখানে বস্তা ফেলাইল আছে, কিন্তু বস্তার কিন্তু ইউজলেস। কারণ হচ্ছে গত বছর বরিয়া রাখছেন বস্তা, যখন জিও ব্যাগে বসলা ওগুলো মাটি পর্যন্ত এখন বর্তমানে দুইয়া গাঙ্গজার। এখন আমরা ওখানে কইম আমি ডিসি মহোদয় আর আমার সিএম স্যারের কাছে যেন আমরা অতি সত্তর কাজটা সুন্দরভাবে যত তাড়াতাড়ি পালন করিয়া দিতা, নাইলে আমরা বৃহত্তর আন্দোলনের নাম।